মার্কুইস স্ট্রিট। এই যে দুপুরবেলায় খুব ব্যস্ত, স্থানীয় মানুষ এবং বিদেশি পর্যটকের আনাগোনা বেড়েছে। এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি। মার্কুইস প্লাজা সামনে আছি। মার্কুইস স্ট্রিট চট্টগ্রাম বাংলাদেশিরা সহ বিদেশিদের পর্যটনের অন্যতম স্থান এই মার্কুইস স্ট্রিট। এখানে বিদেশিরা সবাই কলকাতা শহরের এই মার্কুইস স্ট্রিটে বেছে নেয়। এখানে যথেষ্ট নিরাপদ এবং হোটেল, থাকার হোটেল, খাওয়ার হোটেল সব কম খরচের মধ্যেই পাওয়া যায়। এখানে সবগুলি বাস কাউন্টার, মানি এক্সচেঞ্জ, তারপর আপনার বিমানের টিকিট, ট্রেনের টিকিট সবগুলো এখান থেকে খুব সহজেই মিলে যায়, যার কারণে এখানে তেমন কোনো সমস্যা হয় না। আমাদের সৌরভদা আছেন, উনি ঘুরছেন। এখানে অনেক বিদেশিরা এই যে শপিং করলো, বাংলাদেশি সবাই শ্রীলাদার শপিংয়ের জন্য ঘুরছে। একটা গাড়ি আসলো, ওই যে হোটেলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যাত্রীরা বেশিরভাগ এখন মেডিকেল ভিসা এবং এই স্টুডেন্ট ভিসা চালু আছে। এখন আপাতত ট্যুরিস্ট ভিসা হচ্ছে না, আগামী মাসে হবে সব মেডিকেল ভিসা। এই যে কলকাতার সেই বিখ্যাত রিক্সাটা, চালিত রিক্সা। সেই বিখ্যাত অ্যাম্বাসাডার গাড়িগুলো দেখতে পাচ্ছেন, কার ট্যাক্সিকে বলা হয়। প্রচুর বাংলাদেশে এখন গাড়িতে করে এখানে ঢুকছে। অনেক বাংলাদেশি
থেকে আরেকটা আসলো সেন্ট মার্টিন পরিবহনের গাড়ি, দেখতে পাচ্ছেন। এটা এদিকে কাউন্টার, এটা গাড়িটা আসলো, যাত্রীরা নামবে। সৌরভ দা কিছু বলবেন? কিছু বলেন না। আসছে মোটামুটি যাত্রীরা এখন আপাতত মেডিকেল ভিসা নিয়ে আসছে কলকাতা থেকে। এখন আসা যাক, চেষ্টা করে আমরা ভাবছি যে যদি মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা চালু হয় ভালোভাবে, তাহলে সবারই ভালো হবে, ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো হবে, সেভাবে আসবে সবাই, সেটাই আশা করছি। সৌরভ দাশগুপ্ত দাদা জানালেন কলকাতায় মোটামুটি কিছুটা যাত্রী আসছেন এবং মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যদি পুনরায় চালু হয় তাহলে দু দেশের মানুষের জন্য ভ্রমণটা খুব সহজতর হবে। এখন আপাতত খুবই কম ভিসায় মানুষ বাংলাদেশে থেকে আসতেছে। দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন পরিবহন স্লিপার, বাংলাদেশ থেকে সরাসরি আসা যায় 2400 টাকা থেকে 2700 টাকায়। যাত্রীরা সবাই নেমে আসছেন, সম্পূর্ণ স্লিপার। মাত্র এক গাড়ি আসলো, আরো আসতেছে, সব বাংলাদেশি। কেউ ভ্রমণ বিষয়ে, কেউ ট্যুরিস্ট বিষয়, এবং যাদের পুরাতন ট্যুরিস্ট বিষয় আছে তারা আসতেছেন, কিছু মেডিকেল ভিসা সহ। এখনও কিন্তু এখানে আপনার হোটেল অ্যাভেলেবেল, হোটেল রুমগুলি খালি আছে, যেতে পারবে ইনশাল্লাহ। গাড়িটা ছেড়ে দিচ্ছে।